ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমাদের আগামীতে অনেক অনেক এক্সাম আছে, সেই এক্সামগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো আমাদের এই চ্যানেলে প্রতিদিন রাত 8:30টার সময় তোমাদের জন্য ম্যাথের ধামাকা ধামাকা ক্লাস দেওয়া হচ্ছে। তো প্রত্যেকে যারা দেখছো বা যারা নতুন এসেছো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিবে। তো আজকেও যে কোশ্চেন গুলো নিয়ে এসেছি সেই কোশ্চেন গুলো একদম দুর্দান্ত কোশ্চেন। সব কটা কোশ্চেনকে কিভাবে শর্টকাটে, কিভাবে বেসিক, সব রকম করে আমরা কিন্তু অঙ্কগুলোকে করব এবং মনোযোগ সহকারে তোমরা ক্লাসটাকে দেখবে এবং নতুন কিছু অবশ্যই অবশ্যই আজকের ক্লাসেও শিখবে। তো চলো তাহলে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে, তাদের গসাগু বলে দেওয়া আছে। তাহলে বলছে সংখ্যা দুটির লসাগু কত। কি বলেছে? সংখ্যা দুটির অনুপাত কত বলে দিয়েছে? বলে দিয়েছে 3:4 এবং গসাগু মানে হচ্ছে যে কি এইচসিএফ বলে দিয়েছে আমাদের 4। তাহলে বলছে যে লসাগু অর্থাৎ আমাদের বলছে যে কি এলসিএম কত। দেখো এইখানে যখন এই টাইপের অঙ্ক থাকবে, অনুপাত বলে দেওয়া থাকবে, এই যে অনুপাতে থাকবে, এগুলোকে যদি কোনো সংখ্যা দিয়ে আর ভাঙা না যায় মানে প্রত্যেকটাকে, তাহলে এদের গসাগুটা হবে সবসময় 1। কিন্তু আমাদের প্রশ্নতে বলে দিয়েছে 4, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে আমাদের 1, এটা কত গুণ? 4 গুণ। এইবার এটা তো গসাগু হলো, কিন্তু যখন কোনো কিছু ভাঙা যাবে না তখন লসাগু যেটা হবে, যে লসাগু এদের গুণফলটা হবে। তাহলে 3 এবং 4 এর যে আমাদের অনুপাতে এদের গুণ কি হবে? 3 আর 4 এর 12, তাহলে 12 হয়ে যাবে লসাগু। তাহলে যেহেতু এইটা আমাদের 4 গুণ হয়েছে, তাই আমাদের এলসিএমটাও এটাও 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 48। তার মানে আমাদের এলসিএম কত হবে? 48। এটাই হবে আমাদের অ্যানসার, যেটা হয়ে যাবে আমাদের এ অপশন একদম সঠিক। একদম সহজ। বা তুমি যদি অনুপাতে থাকে, অনুপাতে দুটো সংখ্যাকে নিবে এবং কি করে দিবে, যেটা গসাগু থাকবে সেইটাকে তুমি গুণ করে দিবে, তাতেও কিন্তু হয়ে যায়। কিন্তু যদি এই সংখ্যাগুলোকে ভাঙা যায়, এরকম যদি দিয়ে দেয় কোশ্চেনে, তখন কিন্তু এটাতে অ্যান্সার নাও মিলতে পারে। তাই বলবো যেটা আমি প্রথমে দেখালাম এটা হচ্ছে বেস্ট ট্রিক এবং এইভাবে করবে, তাহলে কোনো ভুল হবে না। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটাও কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন, লাভ ও ক্ষতির অঙ্ক। কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি 75 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে তার 5% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো একটা জিনিস দেখো, ধরো আমার এই হচ্ছে যে কি, ধরো কত বলছে, 15%, 10% ক্ষতি হয়েছে আর 5% আমি লাভ করতে চাইছি। এটা আমাদের ক্ষতি হয়েছে, এটা আমি লাভ করতে চাইছি, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল যে এই 10% ক্ষতি থেকে 5% লাভ, এই পুরো যে গ্যাপটা, এই গ্যাপটা কত? আমরা বলতে পারি যে এই গ্যাপটা হচ্ছে যে কি আমাদের 15% এর। কিন্তু এখানে গ্যাপটা বলে দিয়েছে, এখানে গ্যাপটা বলে দিয়েছে যে 75 টাকা। যদি 10% লাভে ক্ষতিতে বিক্রি করতো এবং তারপরে পরে যদি 5% লাভে বিক্রি করতো, তাহলে আমাদের কিন্তু 75 টাকা আমাদের লাভ হতো, বেশি মূল্য পেত, মানে লাভ হতো। যাই হোক, মূল্য বেশি পেত, লাভ বলেনি কিছু, বেশি মূল্য পেত। তার মানে এই যে গ্যাপটা যেটা পাচ্ছি, সেই গ্যাপটা 15%, আর এই 15%টাই মানে হচ্ছে যে কি আমাদের 75। বাস। তাহলে এখান থেকে কি বলতে পারি দেখো। আর একটা কথা বলি, দেখো সিপি সবসময় 100%, মানে 100%, মানে সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা যদি এখান থেকে 15% এটা পাই, তাহলে 1% সমান কত হবে? 15, এটা বাই হয়ে যাবে, তাহলে 5×15 = 75। তাহলে 100% করার জন্য আমরা কি করবো? এই সাইডে 100 দিয়ে গুণ করবো আর এই সাইডেও 100 দিয়ে গুণ করবো। তার মানে আমরা 100% সমান সমান পেয়ে যাব হচ্ছে যে কি 500 টাকা। আর 100% মানেই তো হচ্ছে যে কি আমাদের সিপি, তার মানে হয়ে গেল এটার অ্যান্সার 500 টাকা। তাহলে আমাদের ওই দ্রব্যটি কত টাকা ক্রয় মূল্য ছিল? 500 টাকা, যেটা হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে একদম সঠিক। দারুণ দারুণ ট্রিক্সে তোমাদের অঙ্ক করা হবে, একদম চুটকিতে কয়েক সেকেন্ডে হয়ে যেতে পারে। এরকম ভাবে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর টেকনিক গুলো করবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। পরের কোশ্চেনটা দেখো, বলছে যে একটা সরল সুদের অঙ্ক, আর সরল সুদের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসেই আর আগামী দিনেও আসবে। তো কি বলছে দেখো, বলছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে সুদে আসল দ্বিগুণ হয়ে যাবে? ভালো করে বোঝো, এখানে আমরা বেশি মাথা খাটাতে যাবো না, নাহলে কিন্তু ভুল হয়ে যায়। দেখো আমাদের আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে যে কত বছরে। তাহলে আমরা কি জানি যে টি সমান সমান আমরা জানি যে আই ইন্টু 100 বাই হচ্ছে যে কি পি আর। ভালো করে বোঝো, ওই যে আই সমান পি আর টি বাই 100, এখান থেকে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এবার আমরা সমান বসাবো। দেখো এখানে তো আমাদের এই যে পিটা কত, ধরে নাও যে কি পিটা এক্স,
ভালো করে বোঝো, তুমি ধরতে পারো, কোনো অসুবিধা, তুমি 100 ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার 5%, তাহলে এটা হয়ে গেল 5। ঠিক আছে, এবার আয়টা কত হবে দেখো, ভালো করে বুঝো। বলছে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে এই পিটা এটা হয়ে যাচ্ছে যখন অ্যামাউন্ট এটা যদি এক্স হয় তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2x। তাহলে এই যে এখান থেকে এখান যেটা গিয়েছে সেটাই কি, সেটাই তো সুদ, আর সেটাই তো আয়। তাহলে আয়টা কত হবে, এই এক্স থেকে 2x গেছে, তাহলে এদের ডিফারেন্সটাই তো হচ্ছে যে কি আমাদের এক্স, আর এটাই তো হচ্ছে আয়। তার মানে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালুটা হচ্ছে যে কি আমাদের এক্স, আর এটা তো 100 আছে, বাস হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে ঠিক। তাহলে এই এক্স এক্স কেটে গেল, আমাদের এই 5 দিয়ে এটা 20 দিয়ে কেটে গেল, মানে হচ্ছে 20 বছর। 20 বছর কিন্তু আমাদের লাগবে, যেটা হচ্ছে অপশন কি, অপশন হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। আশা করি বুঝতে হয়েছে, কোনো রকম জটিল কিছু নেই, একদম সহজভাবে এবং সহজভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো পরবর্তী যে অঙ্কটা দেখো, সময় ও কার্যের অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আমাদের আসছে। বলছে এ এবং বি একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে, এ একা কাজটি 10 দিনে করতে পারে, তাহলে হচ্ছে বি সেই কাজটা কত দিনে করতে পারে, মানে বি একা। তাহলে এ এবং বি, এ এবং বি কত দিনে কাজটা করছে, 12 দিনে করছে। এবং আমাদের এ একা কত দিনে করছে, এ আমাদের একা করছে 20 দিনে। তাহলে কাজের পরিমাণটা কত, কাজের পরিমাণটা জানার জন্য আমরা কি করতে, এদের লসাগু নিতে হবে। এদের লসাগু কত হচ্ছে, এদের লসাগু হচ্ছে আমাদের 60। তাহলে এ এবং বি এই দুজন মিলে দক্ষতা কত, আমরা 60 কে 12 দিয়ে ভাগ করবো, তাহলে 5 পাবো। আর আমাদের এ একাই একাই এর দক্ষতা কত একা, এটা হচ্ছে যে আমাদের 3। এবার দেখো এ এবং বি এই দুজনের দক্ষতা হচ্ছে যে কি আমাদের 5, কিন্তু এ নিজের একার দক্ষতা হচ্ছে 3। তো এই দুজনের দক্ষতা যোগফলটা হচ্ছে 5। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে বি এর দক্ষতা হচ্ছে 2, তবে না এদের যোগফলটা 5 হবে। তাহলে যখনই আমি দক্ষতাটা পেয়ে গেলাম, দক্ষতা মানে কি, ও একদিনে কতটা কাজ করতে পারে এটাই। তাহলে ও যদি এক এক দিনে এতটা ইউনিট কাজ করতে পারে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, তাহলে 60 বাই হচ্ছে তার দক্ষতা। তার মানে এটাকে 2 একে 2, 30 দুগুণা হচ্ছে যে কি 60, তার মানে হচ্ছে 30 দিন সময় লাগবে। বি যদি আমাদের একা কাজটা করে তাহলে 30 দিন সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে। তোমরা যারাই ডিফেন্স এক্সাম মূলত বলতে হচ্ছে রেল বলতে পারো, এই এক্সাম গুলো দিচ্ছ, ক্লাসগুলো ওইভাবে কন্ডাক্ট করা আছে, আর ওইভাবে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি ক্লাসগুলো। অতএব ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, পরীক্ষার হলে সহজ সহজ কোশ্চেনই মনে হবে যে কঠিন, যদি না ভালো করে প্র্যাকটিস করো। তাই এই চ্যানেলে প্রতিদিন 8:30টার সময় চলে এসো এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করে নাও, এবং শর্টকাট ট্রিকগুলো দেখে নাও যে কিভাবে আমরা তাড়াতাড়ি নামাতে পারবো, তাহলে কিন্তু বুঝতে হবে। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার একটা চ্যাপ্টার নিয়ে ক্লাস নিয়ে আসুন, স্যার এই চ্যাপ্টারে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিন, তাহলে তোমরা এটা কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু সেই ব্যাপারেও দেখবো এবং সেটার জন্য সেই চ্যাপ্টারে আমরা ক্লাসটা নিয়ে আসবো। তো সব তবে কি করতে হবে, তোমাদেরকে একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে, আমি তো আর জানতে পারবো না, কিভাবে জানবো, তাই না? একটু কমেন্ট করবে, তাহলে আমরা চেষ্টা করবো যে ওই চ্যাপ্টারের উপরে পুরো ক্লাস নিয়ে আসা। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি ট্রেন 180 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চললে মিটার পার সেকেন্ডে এই গতিবেগ কত হবে। এটা একটা সহজ অঙ্ক। দেখো অঙ্ক যখন থাকবে পরীক্ষাতে তখন কিন্তু সহজ এবং কঠিন মিশিয়ে থাকবে, কিন্তু তোমাকে করতে শিখতে হবে। তাহলে দেখো আমাদের বলে দিচ্ছে যে 180 কিমি পার আওয়ার, এটাকে যখন আমরা মিটার পার সেকেন্ডে করতে যাবো তখন আমরা কি করতে হবে, আমরা ছোট এককে যাচ্ছি তো, তাই আমরাকে ভগ্নাংশ, ছোট ভগ্নাংশ যেটা আছে সেটা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তার মানে দেখো 180 কে যখনই আমরা 5/18 দিয়ে আমরা গুণ করে দেবো, তখনই কিন্তু এটা আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বাস দেখো 18 কে 18, 18 10 হচ্ছে 180, তাহলে 5 × 10 মানে হচ্ছে যে কি 50, তার মানে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। যেটাই হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার, সেটাই হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, একই ব্যাপার, দুটো একই ব্যাপার, বুঝতে পারছো তো? এটাই চেয়েছে, যেটা হচ্ছে আমাদের অপশন কি, অপশন হচ্ছে আমাদের ডি হচ্ছে একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। বুঝা গেছে? এরপর অঙ্কটা দেখো, দারুণ লাভ ক্ষতির একটা অঙ্ক, মানে আমাদের যে দারুণ দারুণ এটা ডিসকাউন্টের অঙ্ক বলতে পারো, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষা হলে প্রচুর দেয়। কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 800 টাকা, পর পর 20% এবং 10% ছাড় দেওয়া হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। দেখো ভালো করে বোঝো, একটা জিনিসের আমাদের 800 টাকা দাম আছে, এবার আমি 20% ছাড় দিলাম, তার মানে দেখো সবসময় আমি বলেছি যে ক্রয় মূল্য বা ধার্য মূল্য, এখানে ক্রয় মূল্যটাকে তুমি ধার্য মূল্য ভাবতে পারো, ঠিক আছে? ধার্য মূল্যটাকে ক্রয় মূল্য ভাবতে পারো।
যেহেতু এটা প্রথম থেকে শুরু হচ্ছে আর এখান থেকে আমাদের শুরু হচ্ছে, তো এটা ভাবতে পারো। ধার্য মূল্য ধরে নেওয়া যায় আমরা 100%, তাহলে 20% যদি ছাড় দিই তাহলে কততে বিক্রি করবো? 80% বিক্রি করবো। তার মানে এটার আমাকে 80% বের করতে হবে। 80% মানে হচ্ছে 80/100। আবার তারপরে আবার আমরা 10% ছাড় দিয়েছি নাকি? 10% তো তারপরে আবার 10% ছাড় দিয়েছি। তা 10% ছাড় দিয়ে বিক্রি করলে কত পার্সেন্টে বিক্রি করবো? 90%। তার মানে ইনটু হচ্ছে যে 90/100। বাস কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 8 8 64 ইনটু হচ্ছে যে কি 9। তার মানে আমরা করি 4 9 36, তারপরে হচ্ছে 6 9 54 আর 3 57, মানে হচ্ছে 576। অপশন কি আছে? অপশন আছে আমাদের বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার এই অঙ্কটা তুমি এভাবে করতে পারো। এবার আমি গতকালকে আমি একটা ট্রিক শিখেছিলাম, যখনই পরপর দুবার ছাড় হবে, তো পরপর যখন দুবার ছাড় হচ্ছে মানে হচ্ছে 20% ছাড় মাইনাস, 10% ছাড় মাইনাস, এবার দুটোই যখন মাইনাস তখন এটা প্লাস, মানে আমি যে ফর্মুলাটা বলছি এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে 100। তুমি এইভাবেও করতে পারো। তাহলে এখানে দেখো 20 ইন্টু হচ্ছে যে কি 10 বাই হচ্ছে যে কি 100। তাহলে দেখো এটা হচ্ছে -30 আর এটা হচ্ছে যে কি প্লাস আমাদের কত? প্লাস হচ্ছে যে কি আমাদের এটা কেটে গেল, এটা কেটে গেল, প্লাস হচ্ছে যে 2। তাহলে আমাদের এটা কত হচ্ছে? মাইনাস হচ্ছে 28। তাহলে দেখো টোটালের উপর আমার 28% ছাড়, টোটালের উপর 28%, মাইনাসটা কিছু নেই, শুধু ছাড়ের ঘটনা আর কিছু না। তাহলে এখান থেকেও আমরা করতে পারি। ছাড় দিচ্ছে কত? 28%। ভালো করে বোঝো, 28% ছাড় দিচ্ছে। তাহলে টোটাল যদি 28% ছাড় দেয়, তাহলে 28% ছাড় দিচ্ছে, তাহলে 28% ছাড় দিয়ে আমরা তাহলে বিক্রি করবো কত? 72%। ভালো করে বোঝো, 28% ছাড় দিলে তাহলে 72% আমরা বিক্রি করবো। তাহলে এটার আমাকে এই 800 এর 72% বের করতে হতো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতো। তাতেও কিন্তু আমাদের 576 আসতো। বা তুমি আরেকটা যেটা আমি ভাবছি, 28 কিভাবে হয়ে গেল দেখো, এই 28% হচ্ছে বাদ। তাহলে তুমি এক কাজ করো, এই 800 টাকা থেকে তুমি 28%টাকে বাদ দিয়ে দাও, তাহলেও কিন্তু যেটা আসবে সেখান থেকে আবার আমাকে 800 টাকা থেকে ওটা বাদ দিতে হবে, তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে। বুঝে গেছে তো? তো এই হচ্ছে ব্যাপার। তো অত কিছু ভেবে লাভ নেই, এই যে ট্রিক্স যেটা করলাম প্রথমে, যে ট্রিক্সটা, এই ট্রিক্সে করে দিবে, এই টাইপের অঙ্ক একদম হয়ে যাবে। বুঝে গেছে তো? এটা হচ্ছে দেখো আমার টোটাল তো ছাড় এত হলো, কিন্তু আমাকে ছাড় তো চাইনি যে কত টাকা ছাড় দিয়েছে, আমাদেরকে বলছে কত টাকায় বিক্রি করবে। তাহলে ছাড়টাকে আমরা বাদ দিয়ে দিই টোটাল 100 থেকে। তাহলে 100 থেকে যখন টোটাল আমরা ছাড় বাদ দিব, এই যে 28% সেটা পাবো 72%। তখন এর উপরে 72% যেটা বের করবো সেটাই হবে অ্যাকচুয়াল দাম। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়। চলো এরপরে দেখো আমাদের 7 দাগের অঙ্কটা দেখো। 7 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক এবং দুর্দান্ত অঙ্ক। আমাদের কি বলছে? বলছে যে একটি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ বলে দিয়েছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, তাহলে অনুকূলে গতিবেগ কি বলছে? কত বলছে? আমাদের বলছে যে 18 কিলোমিটার/আওয়ার, এবং প্রতিকূলে বেগ বলে দিয়েছে। প্রতিকূলে আমাদের গতিবেগ কি বলে দিয়েছে? প্রতিকূলে গতিবেগ বলছে 12 কিলোমিটার/আওয়ার। এখন কি চেয়েছে? স্থির জলে নৌকার গতিবেগ। এরকম কিন্তু একটা অঙ্ক আমরা নিয়ে এসেছিলাম গতকালকে। তাহলে আমাদের নৌকার যদি আমরা বলি যে স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ আমাদের কি চলে আসবে? আমাদের অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 30/2। 30/2 মানে হচ্ছে 15, মানে হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। 15 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যদি এখানে চাইতো যে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ, তাহলে আমরা কি করতাম? 18 মাইনাস হচ্ছে যে কি অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। তাহলে আমাদের কত হচ্ছে? 6/2 সমান হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। তখন আমাদের স্রোতের গতিবেগ কিন্তু আমাদের এটা 3 হয়ে যেত। বুঝে গেছে তো? এটা কত দাগের? এটা হচ্ছে আমাদের 7 দাগের প্রবলেম। তো এই প্রবলেম গুলো এইভাবে এবং খুব সহজ ভাবে কিন্তু করা যায়। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। 8 দাগের প্রশ্নটা কি বলছে? যে পরপর 5টি সংখ্যার আমাদের গড় বলে দিয়েছে, দিয়ে আমাদের বলতে চাইছে যে কি বৃহত্তম সংখ্যাটা কত। দেখো পরপর 5টা সংখ্যা, যখনই বিজোড় সংখ্যা বলবে না, বিজোড়, এই যে 5টা হচ্ছে একটা বিজোড়, বিজোড় সংখ্যা যখন আমাদেরকে গড় বলে দিবে, এর গড় বের করা খুবই সহজ। দেখো আমাদের যেটা গড় বলেছে তাহলে মিডিলে থাকবে, আর এদিকে দুটো থাকবে সংখ্যা আর এদিকে দুটো সংখ্যা থাকবে। এবার যেহেতু পরপর বলেছে, তাহলে দেখো এর পরে ঠিক আমার সংখ্যাটা বিজোড় কত হবে? 17, ঠিক তারপরেটা কত হবে? 19। এবার চেয়েছে কত? আমাদের বৃহত্তম, তাহলে বৃহত্তম বলেছে, তার মানে হচ্ছে আমাদের 19 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। হয়ে গেল শর্টকাট অ্যান্সার, একদম চুটকিত হয়ে গেল। এবার যদি আমাদের চাইতো যে কি সব থেকে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাটা, তাহলে এটার নিচে আমাদের কত হবে? এটা 13, আর এটার নিচে হবে
বিজোড় সংখ্যা 11, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হতো? তখন আমাদের 11, এটা হতো আমাদের তখন অ্যান্সার। বুঝলে? তখন আমাদের এটা হতো অ্যান্সার। তো সব রকম ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা অঙ্কটা বুঝতে পারো। এরপর অঙ্কটা দেখো, যেটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, আর এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের প্রচুর প্রচুর আসে। বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে, যদি পাত্রে আরো আমাদের 4 লিটার জল মেশানো হয় তবে নতুন অনুপাত হয় 5:4। তাহলে বলছে প্রথম পাত্রে দুধের পরিমাণ কত, বা প্রথম পাত্রে আমাদের দুধ কত লিটার ছিল। তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ম্যাথের একদম বেসিক থেকে অ্যাডভান্স একদম ম্যাথ ফাউন্ডেশন একটা ব্যাচ আছে, যে ব্যাচটাতে তোমরা একবার যদি নিয়ে নিতে পারো বা নিয়ে নাও, তাহলে আমি বলবো যে ম্যাথে তোমার প্রতি কোনো ভয় থাকবে না। আমি কিরণ স্যার তোমাদেরকে মানে ইউটিউব একদম তোমাদের ভিডিওটা থেকেই যাচ্ছে, তোমরা সারা জীবন কিন্তু আমাকে বলতে হবে যে তুমি অঙ্কের প্রতি ভয় কাটলো কিনা। তোমাদেরকে এইভাবেই কিন্তু এখানে পড়ানো হবে। তো মাত্র 399 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই এত সুন্দর একটা ব্যাচ। তো ব্যাচের ক্লাস এখনো কিন্তু শুরু হয়নি, খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে। তো তোমরা যারা যারা চাইছো যে অঙ্ককে জয় করতে, অঙ্কে ফুল স্কোর করতে, তাহলে আমি বলবো যে এখনই জয়েন করে যাও। কোথায় জয়েন করবে? অ্যাপ আছে, আমাদের অ্যাপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। সেখানে লগ ইন করার পরে ওখান থেকে কিন্তু তোমরা ব্যাচটা নিয়ে নিতে পারবে। এই ব্যাচে কি কি থাকবে? তোমাদের লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, তার সাথে সাথে তোমাদের থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার করা হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট করে কিন্তু কোশ্চেন গুলো তোমাদের দেওয়া হবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছি আমি নিজেও, যে একটা চ্যাপ্টার ধরো আমি একটা অনুপাত ও সমানুপাতে একটা অঙ্ক ক্লাস একটা করলাম কমপ্লিট, দেন আমরা কি করব যে ওর উপরে যতগুলো টাইপের প্রশ্ন হতে পারে চেষ্টা করব ম্যাক্সিমামটাই তোমাদের 20টা হতে পারে, 25টা হতে পারে, কোন চ্যাপ্টারে 10টা অঙ্ক হতে পারে। তো সেইভাবে মক টেস্ট করে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ইভেন তারপরে হচ্ছে যে তোমাদের ফুল মক টেস্ট মানে মিক্সড কোশ্চেন মক টেস্ট, এটাও কিন্তু তোমাদের পেয়ে যাবে। তো এত সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, সামনে অনেক এক্সাম আছে। তো ব্যাচটা অবশ্যই তোমরা এখনই নিয়ে নাও। অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করে নেবে। আমি পুরো ডিটেলসে, এটা আমারই নাম্বার, আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, তো নিয়ে নাও, সময় একদম নষ্ট করো না। চলো এবার আমরা অঙ্কটা করি। তাহলে অঙ্কটা দেখো আমাদের কি বলে দিয়েছে, একটা হচ্ছে যে কি মিল্ক এবং একটা হচ্ছে ওয়াটার। এদের অনুপাত কি বলে দিয়েছে? এদের অনুপাত বলে দিয়েছে যে কি আমাদের 5:2, 5:2। এখন কি বলছে, জল আমাদের মেশানো হলো, দিয়ে অনুপাতটা 5:4 হয়ে গেল। তাহলে বলছে যে কি দুধের পরিমাণ কত প্রথমে। তাহলে দেখো আমাদের দুধ মিশাইনি, তাহলে দুধ ঠিকই আছে অনুপাত। তাহলে এবার দেখো আমাদের জল মিশিয়ে, তো জলের পরিবর্তন হয়েছে, একদম ঠিক আছে। দেখো প্রথমে 2 ছিল 4 হয়েছে, তাহলে কতটা বেড়েছে? আমাদের পরিমাণ 2 বেড়েছে। কিন্তু আমরা কত মিশিয়েছি? 2 মিশাইনি, কতটা মিশিয়েছি? আমরা মিশিয়েছি 4। তাহলে এই 2 এর এটা কত গুণ? এই 2 এর এটা 2 গুণ। তাহলে আমাদের যে দুধের পরিমাণ এইটা, তাহলে সেটা হয়ে যাবে দ্বিগুণ, মানে হচ্ছে যে কি 10। মানে 10 লিটার আমাদের দুধ ছিল প্রথমে। ঠিক আছে, আর পরও দুধ আমাদের 10 লিটারই হবে, কারণ আমাদের দুধের কোনো কিছু পরিবর্তন হয়নি। ঠিক আছে, আমাদের জলের পরিবর্তন, যদি বলতে জল কত ছিল তাহলে এটা 4 হবে, আর জল কত ছিল এখানে 8 হবে। বোঝা গেছে তো? তো এই ছিল আমাদের একটা 9 দাগের অঙ্ক, যেটা দুর্দান্ত অঙ্ক। আর এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এসে থাকে, যেটা অপশন কি, অপশন হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এর পরবর্তী অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ককে অনেকে দেখে ভয় পায়, এই অঙ্কটাকে দেখে অনেকে ভয় পায়। জাস্ট আমি এমন ভাবে তোমাদেরকে এই অঙ্কটা আজকে করিয়ে দেবো, সত্যি তুমি আর জীবনে ভুলবে না। কি বলছে অঙ্কটা? বলছে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। ব্যাগে মোট 210 টাকা থাকলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত আছে? এই টাইপের অঙ্ক করতে গিয়ে অনেকে কিন্তু একটুখানি হুচট খেয়ে যায়, মানে বলতে পারে যে ভয় খেয়ে যায়। বাট আজকের পড়া কিন্তু ভয় পাবে না, দেখে নাও অঙ্কটা। দেখো কি বলছে, দেখো আমাদের কি কি আছে। একটা হচ্ছে যে কি 1 টাকা আছে, একটা আছে 50 পয়সা, আর একটা কি আছে, একটা আছে 50 পয়সা, আর একটা কি আছে 25 পয়সা। ভালো করে এই জায়গাটা বুঝো। এবার এদের সংখ্যার যে অনুপাতটা আছে, দেখো আমরা সংখ্যার অনুপাতটা জানি। সংখ্যার অনুপাতটা কি? সংখ্যার অনুপাতটা হচ্ছে যে কি আমাদের 5:6:8। এবার ভালো করে বোঝো। এবার আমরা মূল্যের অনুপাতটা বের করবো, মানে টাকা কতটা আছে সেটার আমরা অনুপাত বের করবো, মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত বের করার জন্য আমরা কিভাবে করতে হবে দেখো। আচ্ছা, এই যে 1 টাকার কয়েন গুলো তো অনুপাত তো এই হিসেবে আছে, এই হিসেবে আছে, এটা আর এটার ক্ষেত্রে এটা। ভালো করে বোঝো। তাহলে দেখো 5টা, এই যে 1 টাকার কয়েন গুলো কটা আছে? 5টা, তার মানে 5 টাকা আছে। দেখো আমরা টাকার হিসেবে অনুপাতটা বের করবো, যেহেতু আমাদের মোট টাকাটা দেওয়া আছে 210 টাকা। তাহলে দেখো আমাদের এটা যদি পয়সা করে থাকতো না,
টোটাল পয়সা দিয়ে দিয়েছে 600 পয়সা, তখন আমরা পয়সা হিসেবে কিন্তু অনুপাতটা বের করতাম। তাহলে মূল্যের হিসেবটা আমরা কিভাবে বের করবো? আমরা টাকা হিসেবে বের করবো, টাকা অনুপাতটা। তাহলে দেখো আমরা এইখানে দেখো তোমাদের বোঝার ক্ষেত্রে, যেহেতু অনুপাত 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 তো আমাদের একক বিহীন হয়, তো যাই হোক তবুও তোমাদের বোঝার ক্ষেত্রে বোঝাচ্ছি। দেখো এইখানে দেখো আমাদের এখানে আমাদের 1 টাকা গুলো কটা আছে? 5টা, তাহলে 5 নিলাম। তাহলে দেখো 50 পয়সা গুলো কটা আছে? 6টা আছে। আচ্ছা 50 পয়সা গুলো যদি 6টা থাকে তাহলে কত টাকা আছে? দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা হয়। তাহলে আমাদের কি হবে? 3 টাকা হবে 6টা 50 পয়সাতে, তাহলে এটা 3 হয়ে গেল। আবার দেখো এই যে এটা হচ্ছে 25 পয়সা, তাহলে 25 পয়সা কটা মিলিয়ে আমাদের 1 টাকা হয়? 4টা মিলিয়ে হয়, তাহলে কিন্তু 8টা আছে, তার মানে হচ্ছে 2 টাকা আছে। তার মানে আমাদের 2 টাকা আছে। তার মানে আমরা মূল্যের যে অনুপাত, সেই অনুপাতটা পেয়ে গেলাম। এবার এদের টোটালটা কত? এদের টোটালটা হচ্ছে 10, কিন্তু আমাদের টাকা বলে দিয়েছে কত? টাকা বলে দিয়েছে 210। তাহলে এটার কত গুণ? 21 গুণ। এটারও 21 গুণ। বুঝে গেছে তো? আমাদের এটার কত গুণ? আমাদের এটার হচ্ছে 21 গুণ। তাহলে চেয়েছে 50 পয়সার মুদ্রা, তো এটা হচ্ছে 50 পয়সা, মিডিলে যেটা ছিল 50 পয়সার মুদ্রা কতগুলো আছে? তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে? দেখো 50 পয়সার মুদ্রা আছে আমাদের, এই যে এটা টাকা আছে, তাহলে এটা ইনটু এটা করে দেবো, 3 ইনটু হচ্ছে যে 21 মানে হচ্ছে 63 টাকা আছে। 63 টাকা কিন্তু আমাদের 50 পয়সা গুলো আছে। 63 টাকা, 63 টাকা আছে 50 পয়সা গুলো। তাহলে 63 টাকা যদি হয়, তাহলে বলেছে যে কি 50 পয়সার মুদ্রা কতগুলো আছে। তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো হবে? যদি আমাদের 63 টাকা যদি হয়, তাহলে 50 পয়সার মুদ্রা কি হয়ে যাবে? এর দ্বিগুণ হয়ে যাবে 63 টাকা, কারণ 50 পয়সা দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা হয়। তাহলে আমাদের যদি 63 টাকা হয়, তাহলে 2 ইনটু করে দেবো, সমান সমান আছে 126টি। তাহলে আমাদের 126টি 50 পয়সার মুদ্রা আমাদের ওই ব্যাগে আছে, যেটা হচ্ছে যে কি আমাদের 126, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যেটা হচ্ছে যে কি আমাদের আমাদের হচ্ছে সি অপশন, আমাদের সি অপশন হচ্ছে যে কি আমাদের একদম পারফেক্ট অ্যান্সার। তো 10টা অঙ্ক আজকে নিয়ে এসেছিলাম, আর 10টা অঙ্ক কিন্তু খুব সুন্দর অঙ্ক, এবং অঙ্কগুলো করতে কেমন লাগলো এবং ক্লাসগুলো কেমন হচ্ছে একটুখানি কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু এখানে আমি বারবার বলছি, তোমরা এখান থেকে সোম থেকে একদম শনি ডেলি সপ্তাহে 6 দিন একদম ক্লাস পাবে তোমরা। তো এই নিশ্চিন্তে থাকো। অতএব এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকেও প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই রকম ভাবে কিন্তু তোমরা হাই কোয়ালিটি কন্টেন্ট তোমরা রেগুলার পাবে। তো আজকে ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।